ডিফারেন্ট শেপ, সেটা হচ্ছে আমি এখন রিভলভ বসটা নিয়ে কাজ করবো। রিভলভ মানে বুঝতে পারছেন, এটা হচ্ছে রাউন্ড করাবে, তাই না? আমার কোনো রাউন্ড শেপটাকে এটা জেনারেট করতে সাহায্য করবে। এটার একটা অরিজিন পয়েন্ট তৈরি দরকার হবে, যেটাকে হচ্ছে কেন্দ্র করে একটা জোনটাকে সে রাউন্ড করবে। লাইক আমি যদি এখানে একটা স্কেচ নেই, আর এখানে আমার একটা জোন নেই, আরও ভালো হয় এটা না নিয়ে আমরা যদি একটা নাও এই জোনটাকে আমি হচ্ছে রিভলভ করাবো, ঠিক আছে? তো আমি জাস্ট ফিচার্সে যাব, রিভলভ কমান্ড দিব। এখন দেখেন এখানে অপশন চাচ্ছে 360 ডিগ্রি। আমি যদি ফুল এটাকে রিভলভ করাতে চাই তাহলে 360 ডিগ্রি দিয়ে দিব, অথবা হচ্ছে আমি যদি একটু পার্শিয়াল করাতে চাই, এখানে আমি ডিগ্রিটা কমিয়ে দিলে এটা পার্শিয়ালি এটা হচ্ছে রিভলভ হবে। লাইক দেখেন আমরা হচ্ছে এটাকে 270 ডিগ্রি পর্যন্ত রিভলভ করিয়েছি, ওকে? আর ফুলি চাইলে আমি হচ্ছে এটাকে জাস্ট 360 ডিগ্রি দিয়ে দিব, তাহলে সে ফুল রিভলভটা নিয়ে নেবে। এভাবে আমরা রিভলভ বসটা ক্রিয়েট করতে পারি। মানে দেখেন আমি জাস্ট সিম্পলি একটা কমান্ড দিয়ে কিন্তু একটা রিভলভ ফিচার দিয়ে আমি জগ, মগ বা এই টাইপের যে রাউন্ড শেপ রিলেটেড হচ্ছে আপনার যে ফিচারগুলো আছে সেগুলো আমি কিন্তু খুব ইজিলি ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? জাস্ট ইটস লাইক মানে ফান মেকিং বলতে পারেন। জাস্ট টুলসটা জানা থাকলে আমি জাস্ট ইজিলি একটা মজা করতে করতে আপনি একটা 3D ফাইল জেনারেট করে ফেলতে পারবেন। ওকে, নেক্সট যদি আমি যাই, আমরা আর একটা ব্যাপার নিয়ে কাজ করতে পারি। সিমিলারলি একটা ফিচার, বাট এটা কি করবে, একটা পাথ ক্রিয়েট করতে সাহায্য করবে। লাইক আমি এরকম একটা প্রোফাইল চাচ্ছি, আমি চাচ্ছি এটা প্রোফাইল এটা বরাবর মুভ করুক। এটা দুইভাবে করা যায়। আপনি একটা প্রোফাইল এখানে এঁকে ওই শেপের ও এখানে এই পাথ বরাবর হচ্ছে শেপটাকে মুভ করতে পারেন, অথবা এটার একটা বিল্ট ইন ফিচারই আছে, আপনি যে কোনো রাউন্ড শেপ এই বরাবর মুভ করাতে পারবেন। সেটা কিভাবে করে, সুইপ বস থেকে জাস্ট হচ্ছে আপনি এটা সিলেক্ট করে দিলেন, স্কেচ প্রোফাইল সিলেক্ট করতে বলছে, দেখেন এখানে স্কেচ প্রোফাইলটা সিলেক্ট করে দিলেন। এই সার্কুলার আপনাকে সার্কুলার প্রোফাইল সিলেক্ট করতে হবে, যেহেতু আপনাকে এখানে কোনো স্কেচ প্রোফাইল সিলেক্ট করা নাই, এটা তো আপনার পাথ, ঠিক আছে? জাস্ট সার্কুলার প্রোফাইল, সার্কুলার একটা ডায়ামিটার দিয়ে দিচ্ছেন আপনি 10 বা 15, এবং এই যে পাথটা এই প্রোফাইলটা সিলেক্ট করে দিচ্ছেন। দেখেন আমার এই 15 ডায়ামিটারের যে সার্কেলটা সেটা এই পাথ বরাবর এক্সটেন্ড করেছে, রাইট? এটাকেও আমি থিন ফিচার করতে পারি। এখানে থিন সিলেক্ট করলে এটা একটা থিকনেস বরাবর হচ্ছে থিকনেস নিয়ে এটা হচ্ছে সুইপ হয়ে যাবে, ঠিক আছে? আবার যদি আমি একটু ডিফারেন্ট শেপ চাইতাম তাহলে আমাকে কি করতে হতো, এখানে একটা প্লেন ক্রিয়েট করতে হতো, যেটা রেফারেন্স প্লেন আমি বলেছিলাম। এটা এখানে আমাকে একটা প্লেন ক্রিয়েট করতে হতো, এটাকে এই পয়েন্টে। নাও আমি হচ্ছে এখানে একটা ডিফারেন্ট স্কেচ নিতে পারতাম। লাইক আমি এখানে একটা এখানে একটা পলিগন নিব, এই পলিগনটাকে আমি এখন এটাকে একটা ডাইমেনশন দিয়ে দিই 15, এটাকে আমি এখন সুইপ করাবো। এটা স্কেচ, এটা পাথ, দেখেন
আমার পলিগনটা কিন্তু সুন্দরভাবে সুইপ করেছে। ঠিক আছে, এই পাথ বরাবর ফুল পলিগনটা মুভ করেছে। এইভাবে কিন্তু আমরা একটা দেখেন এই পাথটা ডিফারেন্টভাবে ক্রিয়েট করে ডিফারেন্টভাবে হচ্ছে আপনি তৈরি করে এবার এটা তৈরি করতে পারবেন, এরকম ডিফারেন্ট প্রোফাইল তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো এই সুইফটের মতো আরেকটা ব্যাপার আছে, সুইফট তো একটা পাথ অনুযায়ী হচ্ছে আপনার মুভ করে। আরেকটা ফিচার হচ্ছে লফটেড বস। এটা কি করে, এটা একটা প্লেন থেকে আর একটা প্লেন পর্যন্ত একটা প্রোফাইলকে ডিফারেন্ট শেপকে কানেক্ট করে, ডিফারেন্ট শেপের স্কেচকে কানেক্ট করে। জিনিসটা ইন্টারেস্টিং, চলুন একটু দেখে আসি এটা কীভাবে কাজ করে। দেখেন আমি এটাকে ডিলিট করে দিই। আমি ধরে নিচ্ছি এই প্লেনে একটা স্কেচ আঁকবো, আমি একটা রেক্টেঙ্গেল আঁকলাম এখানে। ওকে, এটা ডাইমেনশন দিয়ে দিচ্ছি 150 বাই 90। এটা আমার একটা স্কেচ, এটা কোন প্লেনে আছে, ফ্রন্ট প্লেনে আছে। ঠিক আছে, আমি ঠিক এই ফ্রন্ট প্লেনের প্যারালালি একটা প্লেন নিলাম, সেটা একটু দূরে লাইক 100 মিলিমিটার দূরে এখানে একটা প্লেন নিচ্ছি। এই প্লেনে আমি আরেকটা স্কেচ আঁকবো, এটাকে আমি রাউন্ড করে দিচ্ছি। এটা একটা ডায়ামিটার দিয়ে দিচ্ছি 60, রাইট। এখন আমি প্লেনটাকে হাইড করে দেই। আপনারা এখানে জাস্ট ক্লিক করে লেফট ক্লিক করে অথবা রাইট ক্লিক করে এই হাইড অপশনটা পেয়ে যাবেন। এই যে আইসের এখানে ক্লিক করলে এটা কিন্তু হাইড হয়ে যাবে। ওকে, তো এখন কি করব, আমি এটাকে একটা লফট কমেন্ট দিয়ে এটাকে এর সাথে কানেক্ট করব। ঠিক আছে, তো এই লফট বসটাকে আমি কমেন্ট দিয়ে আমি জাস্ট দুইটা প্রোফাইল সিলেক্ট করে দিচ্ছি, এটা একটা, এটা একটা। ওকে, দেখেন আমার হচ্ছে এই এদিকে রাউন্ড আর এদিকে হচ্ছে রেক্ট্যাঙ্গেল, দুটাকে কানেক্ট করে সে একটা অবজেক্ট তৈরি করেছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা ইজিলি হচ্ছে এই লফটেড বস দিয়ে ডিফারেন্ট কাইন্ড অফ শেপ তৈরি করতে পারি। মানে আমার যদি এখানে যদি 3টা প্লেন থাকতো, এখান থেকে এখানে, এখান থেকে আরেকটা এখানে, তাহলে কিন্তু সে 3টা প্লেনকে কানেক্ট করতো। লাইক আমি যদি একটু দেখাই যে এই প্লেনের রেফারেন্সে আমি আরেকটা প্লেন নিলাম, এটাকে আমি 50 করে দিচ্ছি। এখানে আমি আরেকটা শেপ নিচ্ছি, এখানে মনে করেন আমি আবার ইয়েটা রিপিট করলাম, রেক্টেঙ্গেলটা রিপিট করলাম একটু ছোট আকারে। ঠিক আছে, এটা একটা ডাইমেনশন দিয়ে দিচ্ছি 90 and 60। নাও আমি 3টা জোনকে কানেক্ট করতে পারি লফটেড বস দিয়ে। ফার্স্ট এটা, 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 দেন এটা। ওকে, দেখেন আমার এটা কিন্তু ডিফারেন্ট শেপ তৈরি করেছে, রাইট। এইগুলাকে আপনি এই কন্ট্রোলগুলোকে চেঞ্জ করেও শেপটাকে একটু ডিফারেন্টভাবে করতে পারবেন। এটা একদিকে থাকলে একরকম হবে, অন্যদিকে দিলে অন্যরকম হবে। এভাবে কিন্তু এইরকম শেপ যে অবজেক্টগুলো, সেটা কিন্তু আপনি ইজিলি জাস্ট 2-3টা ক্লিক করেই করে ফেলতে পারবেন, মানে খুবই ইজি। ঠিক আছে, জাস্ট হচ্ছে আপনাকে জোনটা ডিফাইন করতে হবে, দেন হচ্ছে পাথটাকে সিলেক্ট করে দিতে হবে। এভাবে আপনি মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন। তো এটা আমার হচ্ছে লফটটা হয়ে গেল। হ্যাঁ, দেখেন সুন্দর একটা অবজেক্ট তৈরি হয়েছে, এটা লফটটা হয়ে গেল।